ও বান্দা একটু দেখ না আমি আল্লাহ তোকে কতটুক ভালোবাসি, কতটুক তোকে ভালোবাসি। বান্দারে তুই হাজার গুনাহ করছস, কেউ জানে না তুই ছাড়া, কিন্তু আমি আল্লাহ তো জানি। কিন্তু সেই গুনার খবর আমি প্রকাশ করতে দিই নাই, প্রকাশ হতে দিই নাই। আমি গুনার খবরগুলাকে গোপন রেখে তোকে সমাজে এখনো ইজ্জতে থাকার ব্যবস্থা করে দিয়েছি, ইজ্জতে থাকার ব্যবস্থা করে দিয়েছি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। অন্যদিকে আল্লাহ পাক বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে তোর ডাইনে সব আমার নিয়ামত, বামে সব আমার দেওয়া নিয়ামত, সামনে পিছনে উপরে নিচে বান্দা সবকিছু আমার দেওয়া নিয়ামত। কোনটাকে অস্বীকার করবি বল, কোনটাকে অস্বীকার করবি? পাহাড়ও আমার দেওয়া নিয়ামত, সাগর আমার দেওয়া নিয়ামত, বন জঙ্গল আমার দেওয়া নিয়ামত, জমিন আমার দেওয়া নিয়ামত, তোর চোখের জ্যোতিটা আমার দেওয়া নিয়ামত, তোর কানে শোনাটাও আমার দেওয়া নিয়ামত। বান্দারে তোর সমস্ত কিছু আমি রবের দেওয়া নিয়ামত। সুতরাং লাইন শাকারতুম, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া করিস, লাযিদান্নাকুম, আমি খুশি হয়ে নিয়ামত আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ। মা গাররাকা বিরাব্বিকাল ফাজকুরুনি 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 আজকুরুকুম। বান্দা তুই জাহান্নামে যাওয়ার সময় আমারে স্মরণ কর। আমি শুনি নাই, সুবহানাল্লাহ শুনি নাই। আরেকটু জোরে। আমি বারবার বলছি, একটা হচ্ছে কানে শোনা, আরেকটা হচ্ছে দিলে শোনা। মানুষ শুনে কানে, প্রেমিক শুনে দিলে। যারা প্রেমিক তারা একটু দিলের কান দিয়ে শুনেন। আল্লাহ বলছেন ফাজকুরুনি, জাহান্নামে যাওয়ার পথে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, জান্নাত দিয়ে আমি আল্লাহ স্মরণ করব। ফাজকুরুনি, শয়তানের চাপে পড়ে আমার স্মরণ কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একবার বল আযকুরুকুম, শয়তান থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাজকুরুনি। বান্দা তোর চাচাই তোকে জ্বালাচ্ছে, তোর জেডাই তোকে চালাচ্ছে, তোর বড় ভাই তোকে জ্বালাচ্ছে। ফাজকুরুনি, আমাকে একবার স্মরণ কর, আমাকে একবার স্মরণ কর, আমাকে একবার স্মরণ কর। বান্দা তোর স্বামী তোকে বেশি কষ্ট দিচ্ছে, তোর বউ তোকে বেশি কষ্ট দিচ্ছে, বেশি কষ্ট লাগতেছে দুনিয়ায় থাকতে, তোর কেউ নাই মনে হচ্ছে। আরে বান্দা কেউ নাই মনে করছিস কেন? আমি আল্লাহ আছি না তোর? আমি আল্লাহ আছি না? আমি আল্লাহ আছি না? নাহনু আকরাব বলেছি না? আমি আল্লাহ আছি তো। ফাজকুরুনি, একবার স্মরণ কর না আমাকে, একবার স্মরণ কর না আমাকে, একবার স্মরণ কর না আমাকে। আযকুরুকুম, ওই কঠিন বিপদে শান্তির ব্যবস্থা তোর জন্য তোর মালিক, তোর খালিক, তোর রব আমি রব্বুল আলামিন করে দিবই দিব। যথাসময়ে বলেন সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, আমি সবার মুখে শুনতে চাই। সবার জীবনে কম বেশি সমস্যা আসছে কি আসে নাই? বিপদ আসছে কি আসে নাই? হঠাৎ টাকার প্রয়োজন হয়েছে কি হয় নাই? হঠাৎ রাস্তা বন্ধ হয়েছে কি হয় নাই? হঠাৎ জামিলা লাগছে কি লাগে নাই? ওই বিপদ এখন আর আছে? ওই জামিলা এখন আর আছে? বলেন না আছে? 10 বছর আগের কাহিনী এখন আছে? সমাধান হলো কিভাবে? আপনি বলছেন এমনে তেমনে, রব বলে যে না আমি করে দিয়েছি। হায় হায় আল্লাহ। একবার মন খুলে একবার আল্লাহকে ডাক দেন। আল্লাহ এমন ভাবে ডাকেন যেন সারা জীবনের ডাকটা এক ডাকে হয়ে যায়। বলেন আল্লাহ 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 আল্লাহ। এবারে ঈমানি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? ইসলামে জামিলা নাই, জামিলাই ইসলাম নাই। ইসলামে জামিলা নাই, জামিলার ভিতরে ইসলাম নাই। কারণ ইসলামের নামই হচ্ছে শান্তি। সুবহানাল্লাহ কি এখানে কইবেন না ঘরে যায় কইবেন? আর একটু মুখ খুইলা বলেন তো সুবহানাল্লাহ। হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় নবী রাহমাতুল্লিল আলামিন সেই দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে বলেন, দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে। একটু মনোযোগ। দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে, একজনের বিচার হবে। বিচারের মধ্যে দাঁড়িয়ে পাল্লায় যখন তার আমলনামা তোলা হবে, তার গুনার পাল্লা বাড়ি হবে। গুনার পাল্লা বাড়ি হওয়ার পরে ফেরেশতাদের জন্য নির্দেশ আসবে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা তাকে অ্যারেস্ট করে টেনে টেনে তার কর্মফলের কারণে জাহান্নামের দিকে নিয়ে যাবে।